এই জিল্লু হ্যান্ডকাপ নিয়ে আয়, এখনই ওরে ভিতরে বেড়া দিমু। না স্যার, আমি হ্যান্ডকাপ আনতে যাবো না। আমি হ্যান্ডকাপ আনতে গেলে কে লেগে জানি আসামি পালিয়ে যায়। এইবার আর কোনো চান্স নাই। ও জানে না ও কই দিছে হাত। নাম আমার ইন্সপেক্টর বরবাদ, তাড়াতাড়ি যা। গাইস, ফাইনালি ওমর ভাইয়া ভালো হয়ে গেছে। এর আগে আসামিকে টাকা নিয়ে ছেড়ে দিছিল, কিন্তু এইবার এই আসামি আর কখনো ছাড় পাবে না। হারকিউলিসের হাত থেকে তোরেও বাঁচামু আর তোর ধর্ষণের মামলা খালাসও করমু। কত দিবি ক? পুরা 5 দিমু। কেস সেন্সিটিভ, 5,000 কাম হইব না, মিনিমাম 50,000 দিতে হইব। আমি তো 5 লাখের কথা কইছি। ডিল ডান। টাকা নিয়ে যে জায়গায় থাকতে কমু ওই জায়গায় থাকবি। হারকিউলিস তোর একটা চুলও ছিটতে পারবো না। জিল্লু আর আগে তাড়াতাড়ি যা, নয়তো ওরও বাগ দেওয়া লাগবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এই রে, এদেরকেও আপনি ছেড়ে দিলেন, এখন জিল্লুকে কি উত্তর দিবেন? স্যার, ওরা গেল কই? আরে বেটা, তুই সবসময় খালি নিরপরাধ মানুষের কাছে নিয়ে আস আমারে। চাটনি মনির নিঃসন্দেহে একটা নিষ্পাপ মানুষ, দুধের শিশু। ওর মায় ফিটার বানিয়ে রেখে দিচ্ছে, দুপুরবেলা বাসায় যেয়ে ফিটার খাইবো। এর লেগে ওরে তাড়াতাড়ি পাঠাই দিলাম। আরে স্যার, যা করলেন এই জীবনে, উপরে গেলে দিবনে। গাইজ, এখানে ওমর ভাইয়া বাস্তব চরিত্র তুলে ধরছে। আমাদের বর্তমান সমাজে তো এমনটাই ঘটতেছে এখন। আচ্ছা, তোমরা কে কে ওমর ভাইয়ের ফ্যান আছো? অবশ্যই কমেন্টে ওমর অন ফায়ার লিখে কমেন্ট করবা, তাহলে আমি বুঝবো তুমি ওমর অন ফায়ার ভাইয়ের বড় ফ্যান।